ট্রাম্পের নীতি মানছে ব্রিটেন। পরপর ভারতীয় রেস্তোরাঁগুলোতে হানা ধরপাকড়, সামনে এলো আসল কারণ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের দেশে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারেই অবৈধ অভিবাসন মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন আইন লঙ্ঘন করে যারা আমেরিকায় বসবাস করছিলেন তাদেরই নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন অভিবাসন দপ্তর এই বিষয়টি দেখাশোনা করে। বিভিন্ন কারণে নাগরিকত্ব অবৈধ হতে পারে, যেমন ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা ভিসার অপব্যবহার, অপরাধমূলক কার্যকলাপ ইত্যাদি। আমেরিকা থেকে দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় ব্যাপক হারে। অনেকেই এই সিদ্ধান্তর করা আলোচনাও করেন। সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তাতে অনেকেই প্রশ্ন করেছেন, ট্রাম্পের নীতিতেই কি চলছে স্টারমার সরকার? কারণ ব্রিটেনে অর্থাৎ কিয়ের স্টারমারের লেবার সরকারের পুলিশ ইতিমধ্যেই সেখানকার ভারতীয় রেস্তোরাঁগুলোতে হানা দিয়েছে। লক্ষ্য সেই একই, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করা। ইতিমধ্যেই বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। ব্রিটেন প্রশাসন ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে একটি ভিডিও। সম্ভবত প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে আনায় এটি প্রথম ভিডিও। একই সঙ্গে জানানো হয়েছে, ব্রিটেনের লেবার সরকারের আসার পর থেকে প্রায় 19,000-এর বেশি অপরাধী অবৈধ অভিবাসীদের খোঁজ পেয়েছে এবং অন্যত্র সরিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ইউকে ওয়াইড ব্লিচ। অভিযানে নেমে প্রশাসনিক কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানসহ একাধিক জায়গায়, যেখানে মূলত অভিবাসী কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। অভিবাসন আইন এবং অবৈধ অভিবাসীর খোঁজে অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আগের সরকারকে নিশানা করেছেন। তার মতে, বহু জায়গায় অবৈধ অভিবাসী কর্মী শ্রমিকদের নিয়োগ করা হয়ে থাকে, তাদের শোষণ করা হয়। বৈধ পরিচয়পত্র নেই এমন শ্রমিক কর্মীদের নিয়োগ করার অভিযোগে ব্রিটেন প্রশাসন ইতিমধ্যে বহু সংস্থা নিয়োগকর্তাদের নোটিশ পাঠিয়েছে। জানুয়ারি মাসেই প্রায় 1000 জায়গায় হানা দিয়েছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে বহু। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবরে গত মাসে অন্তত 828 জায়গায় হানা দেওয়া হয়, যা 2024-এর জানুয়ারির তুলনায় 48% বেড়েছে। গ্রেপ্তারিও গত বছরের তুলনায় 83% বেড়েছে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।